হ্যালো হ্যালো, আমি প্রাণনাথ দাস বলছি। ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল। দশম শ্রেণীর গণিত প্রকার বইয়ের দেখি 1.1-এর অঙ্কগুলো সমাধান করছি। এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো। এখানে প্রথম অঙ্কটা আছে, 5-এর দাগের অঙ্কগুলো করতেছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। এখানে প্রথম অঙ্কটা বলছে, 5-এর দাগের প্রথম অঙ্কটা, কোশ্চেনটা এরকম: নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর অঙ্কটা, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে আমি 42কে দুটো অংশে ভাগ করার কথা বলেছে। এখানে আমি লিখলাম, এখানে 42কে এদিকে একটা অংশ এদিকে একটা অংশ ভাগ মিলে বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। আমি প্রথমে অপর অংশ ধরলাম, ধরি অপর অংশ সমান সমান এক্স। সুতরাং একটি অংশ কী হবে তাহলে? এক্স স্কোয়ার। এখানে অপর অংশ ধরলাম এক্স, এটা অপর অংশ এক্স, আর এটা কি? একটি অংশ গেল। তাহলে সুতরাং কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 42 হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে এখানে বলেছে আর কি, পরিষ্কার বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান, তো তাই এটা হলো, এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি এটাকে এইভাবে লিখতে পারি, বা লিখে 42কে এই সমান সমানের বাম পক্ষে নিয়ে আসবো। 42কে সমান সমানের বাম পক্ষে নিয়ে আসলে 42-এর সামনে কী চিহ্ন আছে? প্লাস। না থাকলেও প্লাস আছে, আমরা জানি। কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস হয়। তাহলে 42কে সমান সমানের বাম দিকে নিয়ে আসলে পরে চিহ্ন চেঞ্জ হবে, প্লাসটা চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হবে। এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এবার এক্সট্রা পার্ট একটু করতেছি। এক্সট্রা পার্ট কি? যদি বলতো যে একটি অংশ এবং অপর অংশটা কী হবে, অর্থাৎ সমীকরণ গঠন করে মানগুলো বের করতে বলছে, একটা অংশ কী হবে অপর অংশ কী হবে, তো সেক্ষেত্রে কী করতাম আমি? সেক্ষেত্রে এই যে দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান করতে হতো। সমাধান কেমন করে করবো? আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 42। এবার 42কে ভাঙাবো, 42কে ভাঙিয়ে কী করব? এখানে আমরা মিডিল টার্ম করব বা মধ্য সহগ বিশ্লেষণ করব। এখানে 2 দিয়ে 42কে ভাগ করলাম, কত হবে? 21 যেখানে 42। এবার 3 দিয়ে 21কে, 3 7 21। এই যে এখানে হচ্ছে 7 বিয়োগ 3 9 6, এই যে 3 9 6, এখানে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 7 বিয়োগ 6 এক্স মাইনাস 42 সমান সমান 0। এটা লিখলাম। এখানে এক্স স্কোয়ার, এই যে এখানে 7 বিয়োগ 6 প্রত্যেকে আসলো, এই যে এখান থেকে মিডিল টার্ম, এখান থেকে হচ্ছে 42কে ভাঙিয়ে, এবার
প্লাস 7 গুণন এক্স 7x মানে প্লাস মাইনাসে মাইনাস 6 গুণন এক্স মাইনাস 6x মাইনাস 42 সমান সমান 0। এখান থেকে এগুলো বা হবে, কারণ সমান সমান একটা আছে, এই যে এখানে সমান সমান একটা আছে, ওই জন্য এগুলো বা হবে, বা লিখলাম। এখানে এই দুটোর মধ্যে কমন যাবে এক্স স্কোয়ার আর 7x এর মধ্যে এক্স কমন যাবে, তাহলে কী থাকবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে পরে এক্স থাকবে, আর 7x এর থেকে এক্স কমন গেলে শুধু 7 থাকবে। আর এখানে কী কমন নিতে হবে -6 কমন নিতে হবে। এখানে 42কে লেখা যায় 42 6 গুণন 7, 42 সমান 6 গুণন 7। এই 42 থেকে 6টা কমন নিতে হবে, তাহলে এটা এরকম থাকবে 6 -6 কমন নিতে, তাহলে এক্স 6x এর থেকে 6 চলে গেছে, তাহলে কি এক্স, আর এখানে 42-এর থেকে 6 কমন যাবে, অর্থাৎ 7 থাকবে, 7 সমান সমান 0। এবার এখানে মাইনাস কমন গেলে পরে ভিতরে মাইনাসটা, এখানকার মাইনাসটা আপনার প্লাস হয়ে যাবে। এবার দেখো এই যে দুই ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস 7 দুটোর মধ্যে একটা আগে লিখতে হবে এক্স প্লাস 7, আর এখানে এক্স মাইনাস 6, এক্স প্লাস 7 থাকলো, আর মানে ফার্স্ট ব্র্যাকেটে এখানে দুই ফার্স্ট ব্র্যাকেটের আগে যা থাকছে লিখছি, এখানে দুই ফার্স্ট ব্র্যাকেট আগে যা থাকছে লিখছি। এবার এখানে হয় না হয় কে যাবে, হয় এক্স প্লাস 7 = 0, না হয় এক্স মাইনাস 6 = 0। কেন? কারণ দুটো রাশির গুণফল শূন্য হলে পরে এদের একটা একটা শূন্য হয়, হয় এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে, ওই জন্য না হয় লিখছি। এবার এখান থেকে বা এক্স = -7 আর এখানে এক্স = 6, ইহা অসম্ভব হবে, এক্সের মান -7 হবে না, কারণ এখানে হচ্ছে এখানে ধনাত্মক সংখ্যা আমরা নেব, তো সুতরাং এখানে হচ্ছে একটি অংশ যদি এই যে এখানে একটি অংশ এক্সের জায়গায় কত আসলো 6 আসলো, এই যে এটা 6, আর অপর অংশ দিলে কী হবে 36 হবে, সুতরাং ইহা অসম্ভব, ইহা অসম্ভব। সুতরাং x = 6, সুতরাং একটি অংশ কত হলো, একটি অংশ হলো 6, সুতরাং অপর অংশ না, একটি অংশ 6 না, একটি অংশ হচ্ছে অপর অংশটা হবে, কত হবে অপর অংশটা হবে, অপর অংশটা আমরা হচ্ছে অপর অংশ ধরেছিলাম, কী ধরেছিলাম এক্স ধরেছিলাম, সুতরাং অপর অংশ সুতরাং অপর অংশ হচ্ছে 6, অপর অংশ 6, সুতরাং অপর এবং একটি অংশ এবং হচ্ছে একটি অংশ কী হবে সমান 6 তার স্কোয়ার 36, বাস এই হলো। এটা একটা আমি এক্সট্রা পার্ট করলাম। আচ্ছা, পরের অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলছে 143। এই দিয়ে আমাদের হচ্ছে একটা একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আমরা প্রথমে ধরে নেব ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটো ধরে নেব, একটা ধরি 5-এর হচ্ছে নাম্বার কত, নাম্বার 2। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলছে কত 143। আমরা ধরি একটি সংখ্যা সমান কত 2x + 1 এবং অপর
সংখ্যা কী হবে 2x মাইনাস 1। এটা কেন হবে, এবার আমি এটা একটু প্রমাণ দিচ্ছি। এটা মানে যেহেতু বলেছে দুটো মানে ক্রমিক অযুগ্ম সংখ্যা বলেছে, দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে দুটো সংখ্যা। ক্রমিক অযুগ্ম সংখ্যা বলতে বিজোড় সংখ্যা, যেরকম 1 আর 3, এই দুটো হচ্ছে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ যুগ্ম নয় আর কি, 1 আর 3। আমি এখানে এই যে 2x + 1 এখানে হচ্ছে 1 এবং 3 প্রমাণ করব। এখানে 1 পুট করবো, এখানেও 1 পুট করবো, দেখি কি আসে। এবার এখানে যদি 2x + 1 এর জায়গায় যদি x এর জায়গায় 1 পুট করলে পরে 2 × 1 + 1, তাহলে 2 × 1 2 × 2 + 1 কত হলো 3 হলো। এবার 2x - 1 এর জায়গায় আমি কী করবো, x এর মান 1 পুট করবো। x 2 × 1 - 1 অর্থাৎ 2 × 2 - 1 1, এই যে 1 আসলো আর 3 আসলো, অর্থাৎ তাহলে আমি যা লিখেছি একদম ঠিক আছে। তার মানে একটি সংখ্যা 2x + 1 আর এখানে অপর সংখ্যা 2x - 1। এখানে আমরা হচ্ছে মান পুট করলে আমরা পেয়ে যাবো এগুলার। অন্যান্য মান পুট করলেও 2 পুট করলেও, এখানে x এর মান 1 পুট করে পেলাম, 2 পুট করলেও পরের সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। এবার এখানে তাহলে কি লিখতে বলেছে, এখানে আবার বলেছে যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা গুণফল। তাহলে এই যে এই 2x + 1 এবং হচ্ছে এখানে 2x + 1 এবং 2x - 1 এর গুণফল কত হবে 143। সুতরাং শর্ত অনুসারে 2x + 1 × 2x - 1 সমান কত হবে 143 হবে। 143 এখানে দেখতে পাচ্ছি একই আছে, 2x এখানে +1 - 1 এরকম থাকলে সূত্র দেওয়া যায়। কি সূত্র, a - স্কয়ার - b স্কয়ার এর সূত্র। আমি এই সূত্রটা পাশে লিখছি, অর্থাৎ a + b × a - b, a + b × a - b সমান a স্কয়ার - b স্কয়ার। এই সূত্রটা দিয়ে অঙ্কটা করা হলো। এই যে a + b, এই যে এরকম আছে, এই যে এখানে যা আছে এরকম আছে, a + b × a - b স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ 2x তার হোল স্কয়ার - 1 তার হোল স্কয়ার। তাহলে বা 2x তার হোল স্কয়ার মানে 2 × 4 x স্কয়ার - 1 স্কয়ার মানে 1, 143। বা এখানে কী করবো 4x স্কয়ার - 1, এখানে -143 হবে। কেন হবে, কারণ হচ্ছে 143 সমান ওই পাশে আছে, ডান পক্ষে আছে, তো সেটা বাম পক্ষে আসতে পারে, মাইনাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হবে। বা 4x স্কয়ার মাইনাসে প্লাস, আর এখানে 143 আর 1 কত হবে 144 হবে। কী চিহ্ন হবে, মাইনাসে প্লাস, চিহ্ন হবে মাইনাস। এবার এখানে কী কমন নেবো, এখানে 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে পরে এখানে হচ্ছে কত হবে 36 হবে। কেন, 144কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3 বার 3 × 4 = 12, আর এখানে কত হচ্ছে 4 দিয়ে 2 বাদলে 2, এখানে কত 4 কাটলাম, তাহলে 4 × 6 = 24। এই যে কত হলো 144কে 4 দিয়ে ভাগ করে 36 হয়। তাহলে আমি এটাই লিখেছি, বা x স্কয়ার - 36 সমান 0/4। এই যে এখান বাম পক্ষে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, শূন্যকে 4 দিয়ে ভাগ করলে পরে শূন্যই হয়, বা x স্কয়ার - 36। তাহলে এটাই হচ্ছে কি হলো, এটাই নির্ণেয় দ্বিঘাত কি সমীকরণ, এটাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। যদি এখান থেকে যদি সংখ্যাগুলো বের করতে বলে তাহলে সংখ্যাগুলো বের করা যাবে, x এর মান বের করে তারপরে ওই যে এখানে x এর মান বের করে এখানে যে সমীকরণ দুটো আছে এখানে হচ্ছে বসাইলে পরেই এখানে সমীকরণ নাই, এখানে যে আমরা লিখেছি একটি সংখ্যা 2x + 1 আর 2x - 1 এখানে হচ্ছে পুট করতে হবে, পুট করলে মান চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 3 নম্বরটা,
দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 বলছে। দুটা ক্রমিক সংখ্যা কি? ক্রমিক সংখ্যা, দুটো ক্রমিক সংখ্যা, একটা যদি 1 হয় তাহলে পরের সংখ্যাটা কত হবে? 2 হবে। এখানে 1 2 এটা ক্রমিক সংখ্যা হবে, আবার 2 3 ক্রমিক সংখ্যা হবে, আবার 3 4 ক্রমিক সংখ্যা হবে। যদি একটু বড় নেই মনে করো তাহলে 100 আর 101 হচ্ছে ক্রমিক সংখ্যা হবে, এরকম। তো আমরা যেহেতু জানি না ক্রমিক সংখ্যাগুলো, তো সেই জন্য হচ্ছে আমরা কি করব, সংখ্যা দুটো ধরে নেব, ক্রমিক সংখ্যা দুটো। নাম্বার 3 নাম্বার ধরি ক্রমিক সংখ্যা দুটি, হলো একটা এক্স, পরেরটা এক্স প্লাস ওয়ান। এক্স আর পরেরটা এক্স প্লাস ওয়ান কেন হবে? কারণ হচ্ছে এখানে দেখো একটা যদি 1 হয় পরের সংখ্যাটা 2 হবে, কারণ 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 পাওয়া যাবে, আবার 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 পাওয়া যাবে, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 পাওয়া যাবে, 100-এর সঙ্গে 1 যোগ করলে পরে কত? 101 পাওয়া যাবে। অর্থাৎ প্রথমটার থেকে পরেরটা 1 বেশি, বা পরেরটার থেকে আগেরটা 1 কম। তো সেই জন্য এবার শর্ত অনুসারে সমীকরণটা হবে, সুতরাং শর্ত অনুসারে কী বলেছে? ক্রমিক সংখ্যা দুটোর বর্গের সমষ্টি 313। সুতরাং কী হবে? এটা বর্গ কী হবে? এক্সের বর্গ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের বর্গ কী হবে? এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান 313। এখানে আমি কী করবো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে কি সূত্র যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ কত? এক্স স্কোয়ার, বি কত? 1, 2ab প্লাস বি স্কোয়ার সমান 313। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার, এখানে কত আসলো? 2x স্কোয়ার প্লাস 2 গুণ x গুণ 1 কী হবে? 2x হবে, প্লাস 1 স্কোয়ার মানে 1 সমান 313। এই 313কে আমি সমান সমানের আমার বাম পক্ষে নিয়ে আসবো। 313কে সমান বাম পক্ষে নিয়ে আসলে কী হবে? 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313টা ওই পাশে ছিল, এই পাশে আসবে 313 লিখলাম, মানে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখানে 313 ছিল প্লাস ওই পাশে, এটা এই পাশে আসলো, মানে মাইনাস 313 আসলো। তাহলে এখানে কত আসলো? তাহলে 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 গেলে পরে 300 কত আসবে? 12 আসবে, 0। এখানে বা, এখানে সব বা হবে, বা এখানে তাহলে 2 আর 300 কত? 12। এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স কত? 312 অর্ধেক, 2 কমন, অর্থাৎ 3-এর মধ্যে 2 একবার, 2 একে 2, এবার 3 2 বদলে 1, এখানে 1 কাটলাম 11, 2 5 2 10, এরপরে 1 2 কাটলাম কত? 2 6 2 12, কত আসলো? 156। অর্থাৎ 312 থেকে 2 কমন নিলে পরে 156 হবে, সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0/2। তাহলে এখানে কত আসলো? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156, 0কে 2টা অঙ্ক করলে কত আসবে? 0 আসবে। তাহলে এটি হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এগুলো বা হবে। এরপরে 6-এর দাগের অঙ্ক আছে। 6-এর 1 নম্বরটা, নিচের বিবৃতিগুলি
থেকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ওই একই, আগে যেরকম সমীকরণ গঠন করতে বলছে এখানেও সমীকরণ গঠন করতে বলছে। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার দৈর্ঘ্য বলছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটা আয়তক্ষেত্র বলছে তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। আমি প্রথমে একটা ছবি আঁকাচ্ছি, আয়তক্ষেত্রের ছবি। এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য কী হবে 3 মিটার বেশি হবে। প্রস্থ যা হবে এখানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 মিটার কী হবে বেশি হবে। আমি প্রথমে ধরলাম যে আয়তক্ষেত্রটার 6-1 নম্বর ধরলাম প্রস্থ হচ্ছে কত এক্স মিটার ধরলাম, তাহলে কী হবে দৈর্ঘ্য, তাহলে কী হবে, তাহলে x+3 হবে। এটা হচ্ছে মিটার, এটা প্রস্থ, এটা হচ্ছে কি হচ্ছে দৈর্ঘ্য ধরলাম ধরি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য না প্রস্থ ধরি, যেটা ছোটো সেটাকে ধরতে হয়। প্রস্থ সমান সমান কি এক্স মিটার। সুতরাং দৈর্ঘ্য কী হবে, সুতরাং দৈর্ঘ্য হবে x+3 মিটার। কেন? কারণ বলছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বেশি হবে। এবার আবার বলছে একটা কর্ণের দৈর্ঘ্য বলছে, কর্ণ কাকে বলে, এই যে বিপরীত কোণগুলো যুক্তগুলো যে রেখাটা বলা যায় তাকে বলা হয় কর্ণ। এটা বলছে কত 15 মিটার। এবার এখানে কর্ণ আঁকানোর ফলে এই একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজটা বা ওই ত্রিভুজটা কী হবে, এই ত্রিভুজটা বা এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। কারণ আয়তক্ষেত্রের প্রতিটা কোণই 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা বা এই কোণটা 90 ডিগ্রি হবে। তো তাহলে আমরা এটা কত পেলাম, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে x+3 হলে নিচে হচ্ছে x+3 হবে, এটাও x+3 মিটার হবে। তাহলে আমরা এখানে একটা সূত্র দিব, এখানে এই যে এটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি একটা সূত্র দেওয়া যায়, পিথাগোরাস সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে কর্ণের দৈর্ঘ্য বলছে কত 15 মিটার, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলছে। তো তাই এখানে আমি কি লিখব, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x+3 মিটার আর প্রস্থ হচ্ছে কি এক্স মিটার। তাহলে সুতরাং কর্ণের দৈর্ঘ্য কী আসবে x+3 তার হোল স্কয়ার, প্লাস কী আসবে x² x+3 তার হোল স্কয়ার প্লাস এটা স্কয়ার। কেন হচ্ছে কর্ণটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান কী হয়, অতিভুজের স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজের স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কর্ণের দৈর্ঘ্য তার হোল স্কয়ার হবে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কী হবে, এটা হবে কর্ণের দৈর্ঘ্য কত বলছে, আবার 15 বলছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য 15 বলার জন্য তাহলে আমাদের কী করতে হবে, তাহলে এখানে তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত 15, তার 15 স্কয়ার করে দিলাম। আর এখানে x+3 এখানে হচ্ছে সূত্র দিব x+3
এক্স স্কোয়ার প্লাস 2ab, এ কত এক্স, বি হচ্ছে 3 প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে 25 স্কোয়ারগুলো কত 225 হবে, 225। আর এখানে তাহলে কত হচ্ছে 25 স্কোয়ার করলে 225, আর এখানে এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার নামলো প্লাস 2 গুণন 3, 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, 2 গুণন 3, 3 দুগুণে 6, এক্স 6x মানে প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার। এখানে বা হবে। এবার এখানে বা 225, এবার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এগুলোকে সব এক পাশে নিয়ে আসবো। বা লেখে এটাকে এদিকে আনলাম মাইনাস 2x স্কোয়ার, আর এটাকে প্লাস 6কে এদিকে আনলাম, 6xকে দিয়ে আনলাম মাইনাস 6x প্লাস 9, এটা আমার প্লাস হচ্ছে 225টা এখানে লিখলাম, প্লাস 9টা এদিকে আসলো, মাইনাস 9 হয়ে গেলো, সমান সমান 0। এখানে বা 2x স্কোয়ার মাইনাস 6x, 25 থেকে 225 থেকে কত গেলে পরে 9 বাদ দিলে পরে কত হবে, 216 হবে, প্লাস 216 সমান সমান 0। এখানে একটা মাইনাস কমন নেব, -2 কমন নেই, -2 কমন নিলে পরে এক্স স্কোয়ার মাইনাস প্লাস হবে, 6 থেকে 2 কমন নিলে পরে 3 দুগুণে 6, 3x প্লাস, মানে মাইনাস কমন গেছে, মাইনাসটা তাহলে কী হবে, প্লাস হবে এখানে, মানে প্লাসটা মাইনাস হবে, কারণ মাইনাস চলে গেছে, কারণ মাইনাসে হয়েছে প্লাস, এখানে হচ্ছে কী ছিল, মাইনাসটা প্লাস হয়েছে, মানে মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে মাইনাসটা চলে গেছে। এবার 216 অর্ধেক কত, 108 সমান সমান 0, সমান 0। বা এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0/-2। এখানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0। 0কে -2 দিয়ে গুণ করলে পরে 0ই হবে। এই হচ্ছে উত্তর। এটি হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপরের যে অঙ্কটা আছে, এরপরের একটা অঙ্ক আছে যে এর মানে পরের অঙ্কটা আছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি মানে ক্রয় করলেন, যদি তিনি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমতো। এবার এখানে কি বলছে, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেন, কয়েক কিগ্রা চিনি কিনেন জানি না, আমরা এক্স ধরতেই পারি, যে ধরলাম এক ব্যক্তি হচ্ছে 80 টাকায় চিনি ক্রয় করেন, এক্স কি কয়েক জায়গায় ধরলাম এক্স, 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেন, আচ্ছা হলো। এবার বলছি ওই টাকায় চিনি যদি আরও চিনি যদি বেশি, ওই টাকায় তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে চিনি বেশি পেতেন বলতে আগে ছিল এক্স কিগ্রা, তাহলে এবার হবে তাহলে বেশি বলতে এক্স প্লাস 4 কিগ্রা। তো তাহলে অর্থাৎ সেই 80 টাকাতেই হচ্ছে এক্স প্লাস 4 কিগ্রা চিনি পাবেন। তো সেক্ষেত্রে চিনির দাম কত, 1 টাকা করে কমতো। তো তাহলে এবার আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি নম্বর 2, ধরি ওই ব্যক্তি 80 টাকায়,
যদি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কেনেন সুতরাং আমি একটু ঘুরে লিখছি, এক্স কিগ্রা চিনি এক্স কিগ্রা চিনি কেনেন এক্স কিগ্রা চিনি কেনেন সমান 80 টাকায়। সুতরাং 1 কিগ্রা চিনি কেনেন 80/x টাকায়, 80/x টাকায় হলো। তাহলে আবার আবার 4 কিগ্রা চিনি বেশি পেলে আবার ওই টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ সমান সমান কত হতো? x+4 এত কিগ্রা। সুতরাং সেক্ষেত্রে সেক্ষেত্রে 1 কিগ্রা চিনি কেনেন সমান সমান কী হয়েছিল এখানে? এটা ছিল 80/x আর এখানে 80/x+4 হবে এত টাকায়। এবার শর্তানুসারে সুতরাং কী হবে? 80/x মাইনাস 80/x+4 সমান সমান 1 কেন হবে? কারণ বলছে তিনি 1 টাকা কম পেতেন, তবে তার হচ্ছে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে সেই জন্য এখানে মাইনাস হলো। আগেরটা বিয়োগ পরেরটা সমান সমান কী হতো? 1 টাকা। কারণ হচ্ছে চিনির দাম হচ্ছে যদি হচ্ছে অর্থাৎ আগে যে টাকাতে কিনতে পরে ওই একই টাকাতেই যদি কেনে, এবার তাহলে ওই টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেলে পরে চিনির দাম কী হতো? চিনির দাম 4 কিগ্রা বেশি পেলে পরে চিনির পরিমাণটা কম দেবে। এবার তাহলে আমরা কি লিখলাম? হচ্ছে 80/x মাইনাস 80/x+4 সমান সমান হচ্ছে 1। মানে কী করলাম এখানে? 1 কিগ্রা চিনি হচ্ছে এত টাকা দিয়ে কেনেন, আর পরে আবার হচ্ছে ওই 1 কিগ্রা চিনি হচ্ছে কেনেন এত টাকায়। তাহলে এবার হচ্ছে যেহেতু হচ্ছে বলছে 1 কিগ্রা চিনি, তবে তার কিগ্রা প্রতি চিনির 1 টাকা কম হতো, কিগ্রা প্রতি চিনির হচ্ছে কী হতো? কম হতো, তাহলে সেই জন্য এখানে বিয়োগ হলো। এবার এখানে বা কী করবো? x গুণন x+4। এবার x গুণন x+4কে x+4কে ভাগ করতে হবে। ভাগ করলে কী থাকবে? x+4 থাকবে, x+4 দিয়ে এখানে গুণ করতে হবে। 80 গুণন x+4 মাইনাস, এবার x+4 দিয়ে এটাকে ভাগ করতে হবে, x থাকবে, x দিয়ে 80কে গুণ করলে 80x সমান সমান 1। এবার এদিকে বজ্রগুণ করতে হবে, এদিকে বজ্রগুণ করতে হবে,
আর এদিকে ই করতে হবে, আগে উপরে কিছুটা করে নেই হিসাবটা। এবার এখানে এক্স গুণন এক্স, এক্স স্কোয়ার নিচে প্লাস এক্স গুণন ফোর, ফোর এক্স। আর এখানে 80 গুণন এক্স, 80 এক্স, 80 গুণন কত, 4, 4 32, মাইনাস 80 এক্স সমান 1। এবারে 80 এক্স প্লাস 80 এক্স আর মাইনাস 80 এক্স কাটা গেল, বা কত থাকলো এখানে 320 বাই এক্স স্কোয়ার প্লাস 4x সমান 1। এদিকে গুণ করবো, এদিকে আমরা বড় যোগ গুণ করবো। বড়গুলো কী হবে, এক্স স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ার প্লাস 4x সমান 320। এখানে বা এক্স স্কোয়ার প্লাস 4x সমান ওই পাশে 320টা সমান এদিকে আসবে, ডান পাশে আসবে 320। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এবার এরপরে অঙ্কটা কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। একটা ট্রেন এক স্টেশন থেকে আরেক স্টেশনে গিয়েছে, এক স্টেশন থেকে দুটি স্টেশনের মধ্যবর্তী, আর যেখানে দুটো স্টেশনের মধ্যবর্তী, এই যে আমি ধরলাম এখানে দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 300 কিমি। 300 কিমি এটা হচ্ছে এক স্টেশন, মানে ধরলাম প্রথম স্টেশন, এটা হচ্ছে ধরলাম দ্বিতীয় স্টেশন, এটা দ্বিতীয় স্টেশন, এটা প্রথম স্টেশন। তাহলে এখানকার এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, পরিষ্কার বলা আছে 300 কিমি। তাহলে একটা ট্রেন সমবেগে, তার মানে স্পিডটা একই আছে, কারণ স্পিডটা একই না থাকলে অঙ্কটা করা যাবে না। কারণ বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিমি বেশি হতো তাহলে ট্রেনটি 2 ঘন্টা সময় কম লাগতো। স্পিড যত বেশি হবে তত সময় কম লাগবে, আমরা জানি। তাহলে আমরা ধরে নেব ট্রেনটার গতিবেগ, আমরা যেহেতু জানি না ট্রেনটার গতিবেগ কত, তো তাহলে আমরা ধরি ট্রেনটির গতিবেগ ধরলাম ট্রেনটির গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা। এই এক্স কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় এক্স কিমি, 1 ঘন্টায় যায় এক্স কিমি, বা এক্স কিমি যায় 1 ঘন্টায়, ওই একই কথা। তো তাহলে এখানে আমরা দেখবো তাহলে 300 কিমি যেতে কত সময় লাগছে। এবার আমি এখান থেকে লিখছি, সুতরাং এক্স কিমি যায় সমান 1 ঘন্টায়। এই যে এখান থেকে লিখলাম একটু আগে যে এক্স কিমি পার ঘন্টা মানে এক্স কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে 1 বাই কত হবে এক্স। তাহলে সুতরাং এখানে কি বলা, 300 কিমি যেতে কত সময় লাগে সেটা একটু বের করছি। 1 গুণন 300, এখানে 1 গুণন 300 হবে বাই এক্স, কত হচ্ছে 300 বাই এক্স, এত ঘন্টা। এবার বিষয়টা হচ্ছে যদি ট্রেনটার গতিবেগ কত 5 কিমি বেশি হতো, তাহলে সেক্ষেত্রে গতিবেগটা কত আমি লিখব। যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো,
তবে তবে ট্রেন এর গতিবেগ সমান সমান কত, আগে ছিল এক্স, এখন হলো 5 কিমি বেশি, তাহলে কী হতো এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে 300 কিমি যেতে কত সময় লাগতো, তাহলে 300 বাই এক্স প্লাস 5 হবে। তাহলে সুতরাং সেক্ষেত্রে 300 কিমি যেতে সময় নেবে কী বললে 300 বাই এক্স প্লাস 5 ঘন্টা। এবার শর্ত অনুসারে আসবে, সুতরাং শর্ত অনুসারে কী আসবে, শর্ত অনুসারে এই যে 300 বাই এক্স মাইনাস পরেরটা বিয়োগ হবে, 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 সমান সমান কত, 2 ঘন্টা বলছে 2 ঘন্টা কম সময় লাগতো, এটা কত বলছে 2 ঘন্টা কম সময় লাগতো। এবার আমি এখানে কী করবো, লসাগু করব, এক্স গুণন এক্স প্লাস 5, এটা এরকম হবে। এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 300 গুণন এক্স প্লাস 5 এখানে মাইনাস 300 গুণন এক্স সমান সমান 2। এখানে 300 দিয়ে এক্স গুণ করলে 300 এক্স, এখানে হচ্ছে 300 গুণন 5 3 5 15 মাইনাস 300 এক্স মাইনাস কত 300 এক্স, 300 দিয়ে এক্স গুণ করলে 300 এক্স মাইনাস 300 এক্স বাই এক্স গুণন এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স গুণন প্লাস 5x সমান সমান কত 2 বা এক্স এক্স স্কোয়ার প্লাস 5x, এখানে প্লাস 300x আর হচ্ছে মাইনাস 300x কাটা যাবে, এটার সঙ্গে এটা কাটা গেল, কি থাকলো 1500, উপরে থাকলো 1500 আর এখানে 2। এবার কী করতে হবে, এবার হচ্ছে বজ্রগুণ করতে হবে, 2 নিচে একটা 1 ধরে এই যে বজ্রগুণ 2 গুণন ফার্স্ট বেড রাখলাম এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500, এই 1500কে 2 দিয়ে ভাগ করবো, এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500 বাই 2, এই দুইটা এখানে আসলো। এবার কাটাকাটি 1500 অর্ধেক 750 বা এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 750, এটা শুধু 750 দিল, বা এখানে 750টা এদিকে আসে সমান সমান এই পাশে আসবে, বাম পক্ষে আসবে প্লাস 5x প্লাস 750টা এই পাশে আসলে মাইনাস 750 হবে সমান সমান 0। এটি হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ধন্যবাদ এতক্ষণ হচ্ছে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দিব। যারা অঙ্কগুলো দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অঙ্কগুলো দেখে কোনো সমস্যা হলে পরে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাবে, আমি আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।